তোমরা যারা এসএসসি, সিজিএল, সিএলসিএল, এমটিএস এক্সামের প্রিপারেশন করছো, একটা প্রবলেম নিশ্চয়ই নোটিস করছো। ২-৩ দিন তো খুব মোটিভেশন থাকে পড়াশোনার। তারপরে হঠাৎ করে কনসিস্টেন্সি ভেঙে যায়। তারপর মনে হয় হয়তো আমি ডিসিপ্লিন না বা আমি লেজি। কিন্তু নিউরোসায়েন্স কি বলছে জানো? এটা তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেমই না। এটা ব্রেন কেমিক্যাল প্রবলেম। আজ তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে সায়েন্টিফিক্যালি ভাবে কিভাবে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের টাইমে কনসিস্টেন্ট থাকা যায়। নিউরোসায়েন্টিস্ট হ্যান্ডু হুভারম্যানের মতে সবসময় কি হওয়া উচিত? তোমাদের এফোর্ট বেশি হওয়া উচিত ডোপামিন পরে। অর্থাৎ তোমাদের কি করতে হবে? আগে তুমি যদি রিওয়ার্ড নিয়ে নাও, তারপরে যদি কাজ করতে চাও সেটা পুরোপুরি খারাপ। তোমাদের কি করতে হবে? প্যাটার্নটাকে ডিস্ট্রয় করে ডিসিপ্লিন বানাতে হবে। কি করতে হবে? আগে তোমাকে এফোর্ট লাগাতে হবে। আগে এফোর্ট লাগাতে হবে, পরে রিওয়ার্ড দিতে হবে। মানে এটা কি বলতে চাইছি? ধরো ৯০ মিনিট তুমি পড়াশোনা করলে। কোনো একটা স্টাডি টেবিল বানিয়েছো, তো সেখানে ৯০ মিনিটের ধরো ম্যাথ প্র্যাকটিস নিয়ে নিলে। এবং তারপরে তুমি ১০ থেকে ১৫ মিনিট তুমি তোমার মনের মতো কোনো কিছু করতে পারো। তো এক্ষেত্রে কি হবে? তোমার ১ম এ তুমি এফোর্ট লাগালে। এই এফোর্টটা যখন তুমি অ্যাচিভ করছো না, তখন অটোমেটিক্যালি তোমার ডোপামিন রিলিজ হবেই। ঠিক আছে? তারপরে তুমি কোনো কিছু করতে পারো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ১ম এ এফোর্ট লাগানো, তারপরে হচ্ছে তুমি রিওয়ার্ড দেওয়া। কিন্তু তুমি যদি রিলস বা অন্য কিছু দেখো, তুমি ১ম এই কি করছো? ১ম এই তুমি আগেই নিয়ে নিচ্ছ রিওয়ার্ড। এবার এক্ষেত্রে কি হয়? ডোপামিনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসলাইন। এটা বেসলাইন। স্টার্টিং এ তুমি ডো কোনো ইনস্ট্যান্ট প্লেজার অর্থাৎ তোমার রিলস বা কোনো কিছু দেখো, ডোপামিন তখন প্রচুর স্পাইক করে। আর ডোপামিন সবসময় কি চেষ্টা করে? সে চেষ্টা করে এই বেসলাইনকে সে এভারেজে থাকার চেষ্টা করে। এবার যখনই প্রচুর ইনস্ট্যান্ট স্পাইক করছে, তখন কি হবে? যখনই তুমি রিলস দেখা বন্ধ করে দেবে বা কোনো কিছু করবে, ইনস্ট্যান্টলি সে কি হবে না? নিচে পৌঁছাবে। অর্থাৎ যে বিলো দ্য এই যে বেস লাইন আছে না, বেস লাইনের থেকেও নিচে চলে যাবে। তার ফলে কি হবে? তোমার মন আরো খারাপ হবে। যতটা তুমি স্টার্টিং এ ছিলে, স্টার্টিং এর থেকেও তোমার মন খারাপ হয়ে যাবে। তখন তোমার আরো মন ফিল করবে যে আরো তুমি রিওয়ার্ড কোনো কিছু হাই রিওয়ার্ড কিছু করি, অর্থাৎ রিলস দেখি। তো কনস্ট্যান্ট তুমি দেখতেই থাকবে, দেখতে থাকবে। তো বেস লাইন তো তুমি থাকতে পারছোই না। তুমি হাই স্পাইক, হাই লো। প্রচুর হাই যাচ্ছে, প্রচুর লো যাচ্ছে। এই সিচুয়েশনটায় কি হবে? তোমার প্রিপারেশন তো ভুলেই যাও। তোমার ব্রেন কেমিক্যাল যে একটা সিস্টেম, ডোপামিন সিস্টেম, যে সিস্টেমটাই তোমার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার প্রথম প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি গোল্ডেন রুল যেটা বললাম, সেটা হচ্ছে আগে স্টাডি করে নাও। ঠিক আছে? আগে স্টাডি করলে কি হবে? তুমি আস্তে, আস্তে তোমার এফোর্ট লাগাতে হচ্ছে। এবার আগে স্টাডি করলে তোমার যখন ডোপামিন আস্তে, আস্তে রিলিজ হবে। আর যেটা আস্তে, আস্তে রিলিজ হবে, তো বেস লাইনে আসার জন্য সে আস্তে, আস্তেই নিচে হবে। তো সেক্ষেত্রে কনস্ট্যান্টলি তোমার মনটাও ভালো থাকবে। ইটস টাইম স্টাডি। ফিক্সড টাইম স্টাডি কি বলছে? কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাকচুয়ালি তোমরা জানো মোটিভেশন দরকার নাই। কারণ তোমার কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করছো মানে তোমার পেছনে কোনো নিড আছে। ঠিক আছে? অথবা তোমার পেছনে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ বা তোমাকে তো এমপ্লয়ি হতে হবে। তো সেক্ষেত্রে তোমার একটা রিজন তো আছে। তো এখানে মোটিভেশনের কোনো প্রয়োজনই নেই। তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের মোটিভেশনের প্রয়োজনই নেই দেখতে গেলে। তো এখানে তাহলে কি দরকার তোমার? তুমি যদি এটা অ্যাচিভ করতে চাও কোনো টার্গেট, তো সেটাকে তোমাকে একটা সিস্টেম বানাতে হবে। সেই সিস্টেমে ২ টো জিনিস থাকে। সেই ২ টো জিনিসটা কি? ২ টো জিনিসটা হচ্ছে ফিক্সড টাইম স্টাডি আর বাইনারি টার্গেট। এই ২ টো কনসিস্টেন্ট হতে গেলে খুবই ইম্পোর্টেন্ট। তো ফিক্সড টাইম স্টাডি বলতে কি বোঝাতে চাইছে? ধরো প্রতিদিন তোমাকে একই সময় পড়া শুরু করতে হবে। কারণ ব্রেন সবসময় রিপিটিটিভ জিনিস পছন্দ করে। ব্রেনে যদি তুমি হ্যাবিট বানাতে চাও, কোনো কিছু হ্যাবিট বানাতে গেলে তোমাকে সবসময় ফিক্সড টাইমে সেই জিনিসটা করতে হবে। তো প্রতিদিন একই টাইমে পড়াশোনা স্টার্ট করো। অর্থাৎ ধরো তুমি ম্যাথস করছো প্রত্যেকদিন সকালে। আমি তো সবসময় বলি সকালে ম্যাথস করো। তো ম্যাথস যদি সকালে করো, তো সেখানে প্রত্যেকদিন সকালে ম্যাথস নিয়ে বসো। তো ফিক্সড টাইম স্টাডি করো। দেখবা ৩ থেকে ৪ সপ্তাহ পর না, ৩ থেকে ৪ সপ্তাহ পর অটোমেটিক্যালি ব্রেন সেই পার্টিকুলার টাইমে স্টাডি মোডে চলে যাবে। অর্থাৎ সেই পার্টিকুলার টাইমে তুমি যদি রিলস দেখতে যাও বা অন্য কিছু দেখতে যাও, তোমার মন চাইবেই না। কারণ তোমার ব্রেনটা সেই টাইমে অটোমেটিক্যালি স্টাডি মোডে আছে। তো সেখানে ১ নাম্বার স্টেপ কি কনসিস্টেন্ট থাকার জন্য? ফিক্সড টাইম স্টাডি করো। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি এটা খুবই ইম্পোর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জন ভুল করে। সেটা হচ্ছে বাইনারি টার্গেট। বাইনারি টার্গেট মানে কি? বাইনারি টার্গেট মানে হচ্ছে স্মল টার্গেটস। ধরো তুমি যদি এরকম কোনো টার্গেট বানাও, আজ আমি ১২ ঘন্টা পড়বো বা ১০ ঘন্টা পড়বো, বা আমার ২ মাস পরে এক্সাম, ২ মাস পরে এক্সাম, আমি এক্সামের সমস্ত সিলেবাস কভার করব, এক্সাম ক্র্যাক করব। তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় না? ব্রেন ওভারহেলম হয়ে যায়। অর্থাৎ ব্রেন এটাকে টার্গেটটাকে অ্যাচিভেবলই ভাবে না। অর্থাৎ এটা যে অ্যাচিভ করতে পারে সেটা ব্রেন ভাবে না। আর ব্রেন যে জিনিসটা অ্যাচিভেবল মনে করে না, তো সেই জিনিসটার ক্ষেত্রে অটোমেটিক্যালি সে ডোপামিন তো
বাড়বেই না, বরং সে নেগেটিভ ফিল করবে, সে মানে অ্যাংজাইটি হবে। তো সেই ক্ষেত্রে সেটা আরো ডোপামিন বেস লাইনের থেকেও নিচে চলে যাবে। তো সেক্ষেত্রে এমন কিছু করো না। তোমাদের ইনস্টেড কি করতে হবে? ধরো তোমাদের ছোট, ছোট টার্গেটকে ছোট, ছোট ভাগ করে নিতে হবে বাইনারি টার্গেটে। অর্থাৎ ধরো আজকে যেটুকুই পড়বে তুমি এরকম করে ভাগ করে নাও যে ৩০ খানা তুমি আজকে ম্যাথ প্র্যাকটিস করবে, একটা রিজনিং সেট লাগাবে, একটা জিএ টপিক শেষ করবে। এই যে ছোট, ছোট তুমি করছো সেটাকে তোমরা টু ডু লিস্ট বানিয়ে নাও। টু ডু লিস্ট বানিয়ে সেটা একটা, একটা করে করো আর টিক মার্ক করো। এক্ষেত্রে কি হবে? ব্রেন দেখবে যে আমি যে টার্গেটগুলো বানাচ্ছি সেটাকে আমি অ্যাচিভ করছি। আর যখনই অ্যাচিভ করবে না, আমি বলেইছি ডোপামিন মানে কি? ডোপামিন কারণ হচ্ছে নতুন কিছু করার একটা মোটিভেশন, যে সামনে আমি কিছু করব, এগোবো। আর যখনই দেখবে ব্রেন আমি অ্যাচিভ করতে পারছি, তখন অটোমেটিক্যালি প্লেজার হবে। অর্থাৎ ব্রেন ডোপামিন রিলিজ করবে, তোমার মন ভালো থাকবে এবং তুমি সেটা অ্যাচিভ করতে থাকবে, এগোতে থাকবে। তো সবসময় কি হবে? তোমার টার্গেটগুলো সবসময় হওয়া উচিত কি বাইনারি টার্গেট এবং ছোট, ছোট টার্গেট, যেটা অ্যাচিভেবল হয়। তার জন্য আরেকটা খুব ইম্পোর্টেন্ট হচ্ছে 90 মিনিট ফোকাস রুল। এটা অনেকজন এভয়েড করে। তো 90 মিনিটস ফোকাস রুলটা কি? অ্যাকচুয়ালি নিউরোসায়েন্স কি বলছে? নিউরোসায়েন্স বলে কি ব্রেন ন্যাচারালি ফোকাস করে 90 মিনিটস ফোকাস সার্কেলে। অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি নাম দেয় আল্ট্রারিয়ান রিদম। তো তোমাদের অত কিছু জানা দরকার নেই। এটুকু জানো যে স্টাডি স্ট্রাকচার কেমন হওয়া উচিত। স্টাডি স্ট্রাকচার তোমার ম্যাক্সিমাম 90 মিনিট রাখো। 90 মিনিট ম্যাক্সিমাম 90 মিনিট রাখো। আর 90 মিনিটের মধ্যে কি করবা? 90 মিনিট কোনো ফোকাস স্টাডি করবে। তারপরে 10 থেকে 15 মিনিট তোমরা স্টাডি ব্রেক দাও। এই স্টাডি ব্রেকে কি করবে? হয়তো তুমি ওয়াকিং করতে পারো, বা তুমি আ মানে এমন কিছু করো যে জায়গাটায় তোমার অ্যাকচুয়ালি ব্রেন একটু রিল্যাক্স হয় এবং তুমি স্ট্রেচ করতে পারো। ঠিক আছে? তবে এই টাইমে চেষ্টা করো যেন রিলস না দেখো। ঠিক আছে? রিলস দেখলে কি হবে? আবার সেই পরবর্তীকালে যে আ আবার টার্গেটের নেক্সট যে সিটিংটা দেবে, স্টাডি সিটিংটা, সেটাতে তো মোটিভেশনই থাকবে না। তো সেক্ষেত্রে রিলস না দেখে তুমি অন্য কিছু করো। মর্নিং সানলাইট এক্সপোজার, মর্নিং সানলাইট এক্সপোজার সকালে ৫ থেকে ১০ মিনিট। ঠিক আছে? সে গরমকাল হোক বা শীতকাল হোক, তোমাকে কি করতে হবে? সানলাইটে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। উইদাউট উইদাউট স্পেকটাকলস, অর্থাৎ চশমা ছাড়া। চশমা ছাড়া তোমাকে, যারা চশমা পরো, চশমা ছাড়া তোমাকে সানলাইটে প্রত্যেকদিন সকাল ৫ থেকে ১০ মিনিটে থাকতে হবে। এখানে কি হবে? ব্রেন সিগন্যাল পাবে তুমি অ্যাকচুয়ালি কি স্টেটে আছো? ওয়েক আপ স্টেটে আছো। এর ফলে কি হবে? ফোকাস তোমার ইনক্রিজ হবে। কারণ ফোকাসের জন্য মেইন ইম্পোর্টেন্ট হচ্ছে কর্টিসল। ঠিক আছে? কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন যদি তোমার ইনক্রিজ না হয়, তো সেক্ষেত্রে তোমার ফোকাসও ইনক্রিজ হবে না। কর্টিসল হরমোন স্ট্রেস হরমোন জানি, কিন্তু স্ট্রেস হরমোন অ্যাকচুয়ালি কখন? যখন কর্টিসল লিমিটের বেশি হয়ে যায়, তখন সেটাকে স্ট্রেস ফিল করতে লাগে। কিন্তু তোমার কর্টিসল হরমোন ইনক্রিজ করার জন্য তোমাকে সকালবেলায় কি করতে হবে? সানলাইটে একবার যেতে হবে। সেটা ব্রেনকে সিগন্যাল দেবে তুমি ওয়েক আপ স্টেট আছো, ফোকাস ইনক্রিজ হবে, ডোপামিন রেগুলেশন হবে। অর্থাৎ ডোপামিনের যে সিস্টেম, সেই সিস্টেমটা কি হবে? তোমার অ্যাকচুয়ালি রিসেট হয়ে যাবে, যেটা মোবাইলের রিবুট রিসেট বলে না? তো সেই মোবাইলের রিবুট রিসেটের মতো সে রিসেট করে দেবে। তো সেক্ষেত্রে এটা তোমার স্টাডি কনসিস্টেন্ট থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি সকালবেলায় ৫ থেকে ১০ মিনিটের জন্য সান এক্সপোজার নাও। লাস্টে যেটা খুব, খুব ইম্পর্টেন্ট আমি বলব, সেটা হচ্ছে আইডেন্টিটি শিফট। তো আইডেন্টিটি শিফটটা কি? আইডেন্টিটি শিফটটা হচ্ছে তুমি ব্রেনকে এমন কিছু বলো, ঠিক আছে? সেই জিনিসটা ব্রেন ধরে নেয় যে তুমি সেটাই। অর্থাৎ তোমাকে কি করতে হবে? ধরো তুমি এক্সাম প্রিপারেশন করছো এসএসসি সিজিএল, ঠিক আছে? তো তোমাকে এরকম ভাবলে হবে না যে আমি এসএসসি সিজিএল ক্র্যাক করে নিয়েছি। তো সেক্ষেত্রে তুমি যদি এক্সাম সিজিএল ক্র্যাক করে নাও, এই এক্সামে এইটা হয়ে যাও, তো সেক্ষেত্রে ব্রেন সেটার জন্য এফোর্ট লাগাবে না। তোমাকে কি করতে হবে? দুটো জিনিস করতে হবে। ১ নাম্বার বলতে হবে আমি এসএসসি অ্যাসপারেন্ট, আমি প্রত্যেকদিন পড়ি। কি বলতে হবে? আমি এসএসসি অ্যাসপারেন্ট, আমি প্রত্যেকদিন পড়ি। এক্ষেত্রে কি হবে? তোমার ব্রেনে একটা আইডেন্টিটি চেঞ্জ হবে। আইডেন্টিটি চেঞ্জ হবে, বিহেভিয়ার আইডেন্টিটি ফলো করে। অর্থাৎ ব্রেন কি করে? বিহেভিয়ার আইডেন্টিটি। তোমার যখন তুমি এটা বলছো আর প্রত্যেকদিন তুমি সে কাজগুলো করছো না, তো অটোমেটিক ব্রেন সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। তুমি জেনে যাবে যে তোমার ওটা ডেইলি কাজ। যখন তোমরা স্কুলে প্রত্যেকদিন স্কুল যেতে, তখন প্রত্যেকদিন এফোর্ট লাগাতে হতো না স্কুল যাওয়ার জন্য। কারণ তোমার ব্রেন ওটা আইডেন্টিটি জেনে গেছিল। তুমি স্টুডেন্ট, তোমাকে স্কুল যেতে হয়। ঠিক তেমনি তুমি যদি এটাকে মনে ডেইলি ভাবো আর এই কাজগুলো করতে থাকো, তোমার ওটা আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে এবং কনসিস্টেন্সি না অটোমেটিক হবে। তো এটা আইডেন্টিটি শিফটটা করে নিও। আর ২ নাম্বার হচ্ছে রিস্ক, রিস্ক ক্যালকুলেশন। অর্থাৎ তোমাকে মাইন্ডে সবসময় একটা জিনিস ভাবতে হবে, আমি যদি আজকে এই প্রিপারেশনটা করছি না, তাহলে সেক্ষেত্রে আমার এর কনসিকুয়েন্সটা কি হতে পারে? কনসিকুয়েন্সটা সবসময় নেগেটিভ কনসিকুয়েন্সটা ভাবে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ, সবাই পজিটিভ ভাবে। পজিটিভ ভাবো এটা হয়ে গেলে এটা হবে, এটা হয়ে গেলে এটা হবে। তার থেকে বেটার হবে তুমি ভাবো এটা না হলে কি হবে? তোমার কাছে কিছু অপশন আছে। তুমি এটা যে করছো না, আজকের দিনটা নষ্ট করলে সেটার জন্য তুমি কতটা পিছিয়ে গেলে। সবসময় নেগেটিভ জিনিসটা ভাববে।
এক্ষেত্রে কি হবে তোমার যে কনসিস্টেন্ট না, তবে অটোমেটিক্যালি ব্রেন একটা একটা মোডে যাবে যে প্যানিক মোড, সেটা থেকে বাঁচার জন্য সে পড়বে, অর্থাৎ তুমি পড়বে। তো আমি লাস্টে একটা কথাই বলে রাখছি, মনে রাখো এসএসসি এক্সাম ক্র্যাক করতে গেলে না কোনো জিনিয়াস হওয়ার প্রয়োজন হয় না। দরকার কি ডোপামিন কন্ট্রোল করতে হবে, ডেইলি সিস্টেম বানাতে হবে, স্মল কনসিস্টেন্ট এফোর্ট লাগাতে হবে। কারণ জানো তুমি মোটিভেশনটা অ্যাকচুয়ালি টেম্পোরারি, বাট কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক। তো তোমরা যদি চাও যে নেক্সট ভিডিওতে আমি এসএসসি অ্যাসপিরেন্টের জন্য পারফেক্ট স্টাডি রুটিন কেমন হওয়া উচিত, তাদের ডেইলি কোন সময় কি পড়লে বেটার হয়, আর কতটা টার্গেট রাখা উচিত ডেইলি, সেই নিয়ে যদি ভিডিও চাও তো কমেন্ট বক্সে অবশ্যই লেখো, আমি সামনের ভিডিওতে সেটা বানিয়ে দেবো।